5ই আগস্টের পরবর্তীতে রাষ্ট্রের যে মেরামতের কার্যক্রম, সেটা ছাত্র জনতা যে আন্দোলনের প্রেক্ষিতে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, তার পরবর্তী সময়ে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান তিনি আমাদের একটা কি রূপরেখা দিয়েছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য। সাম্য, মানবিকতার বাংলাদেশ হবে। সে বাংলাদেশের জন্য উনি 31 দফা বাস্তবায়নের জন্য যে রূপরেখা দিয়েছে, সেটা আমরা বিভিন্ন ক্যাম্পাসে অলরেডি গতকালকে আমাদের ক্যাম্পাসে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল করিম রুয়েল ভাই এসেছে, ওনার সাথে আমাদের টিমগুলো এসেছে যে আগামী দিনে ছাত্র রাজনীতি কী হবে সেটা পরিবর্তনের জন্য। আমরা চাই যে এই পরিবর্তনের যে আওয়াজ, যে সুর এই বাংলাদেশে উঠেছে, সেটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং বিশেষ করে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাম্পাসগুলোতে কি আমরা রাজনীতি করব সুস্থ দ্বারা, যাতে এখানে যাতে ছাত্রলীগ যেভাবে রাজনীতি করেছে সেই রাজনীতির চর্চা যাতে এই ক্যাম্পাসগুলোতে বন্ধ হয়। এবং আরেকটি কথা আপনার মাধ্যমে আমি আমার ছাত্র ভাইদেরকে, আমার ছাত্র সমাজের যারা আছে বিভিন্ন ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছে বা সাধারণ শিক্ষার্থী আছে, তাদেরকে বলতে চাই আমরা ছাত্রদল একেবারে কি ওপেন ভাবে রাজনীতি করি। আমরা কারো ব্যানারে বিশ্বাসী না, আমরা আমাদের ব্যানারে বিশ্বাসী। আমাদের অনেক ছাত্রদল নেতা এই জুলাই হত্যাকাণ্ডে অনেকেই নিহত হয়েছে, সেক্ষেত্রে আমাদের 150-এর অধিক ছাত্র দলের কর্মী নিহত হয়েছে, যেটা একক সংগঠন হিসাবে ছাত্র দলেরই, অন্য কোনো সংগঠনের না। তো আমরা বলতে চাই যে ছাত্র দলের যে ত্যাগ, সেই ত্যাগটা সাধারণ শিক্ষার্থীরাও সেটা একটু ধারণ করুক, পালন করুক এবং আমাদের বিষয়টা যাতে ওরা নেগেটিভলি যাতে না নেয়। আমরা বিগত যে ছাত্রলীগের কার্যক্রম, সেই কার্যক্রম আমরা করব না।